আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সকল মুসলিম সম্প্রদায়, পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে আমি অনুরোধ করছি। আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনাদেরকে অনুরোধ করছি যে একটা বিপদ আমাদের মুসলিম সমাজের কাছে বিপদ দাঁড়িয়ে গেছে। বর্তমানে মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার, বিজেপির সরকার একটি ওয়াকফ আইন নিয়ে এসছেন। ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছেন, সংশোধনী নিয়ে এসছেন। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওয়াকফ মানে কি? যে মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলিমদের যে সম্পত্তি, মুসলিমদের যে পূর্বসূরি তারা যে দান করে দিয়েছেন, এবং বর্তমানে যেগুলো মাদ্রাসা, মসজিদ আছে ও সব ওয়াকফের আন্ডারে আছে, খানকা আছে। এই সকল সম্পত্তি ভারতবর্ষের আ ডিফেন্স আর রেলওয়ে ডিপার্টমেন্টের উপরে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির লোভেই মোদী সরকার RSS এর ষড়যন্ত্রে এই আইনটি নিয়ে এসছেন। এই আইনের মাধ্যমে কি করবেন? এই সরকার আপনাদের এই যেই সম্পত্তি একদম পিওর ধর্মীয় সম্পত্তি, যেটা মানুষের ওয়েলফেয়ার এর জন্য, মানুষের জন্য ব্যবহার করা হবে, মসজিদ, মাদ্রাসা সবকিছু। এইগুলো সরকার নিয়ে নেবে। সরকার নিজের সরকারি মাধ্যমে এটাকে আ দখ দখল করে নেবে, এবং এর মধ্যে এমন আইনের এই অ্যামেন্ডমেন্টে এমন অ্যাক্টে এমন সংশোধন ঢোকানো হয়েছে, যার মাধ্যমে কিন্তু আ আস্তে সব সম্পত্তি দখল হয়ে যাবে। ঈদগাহগুলো দখল হবে। অ্যাম এবং শর্ত আইনে আছে যে ৫ বছর প্র্যাকটিসিং মুসলিম থাকতে হবে। তবে গিয়ে আপনি ওয়াকফ করতে পারবেন। সেই প্র্যাকটিসিং মুসলিমের ডেফিনিশন সেটাও দেয়া নেই। এখানে ক ক ক কেউ অ্যাসোসিয়েশনের মধ্যে কমিটিতে যদি কেউ আনলফুল অ্যাক্টিভিটি জড়িত থাকে তাদেরকে করে নেবে। তো এই অনেকগুলো আইন আছে। আমি আইনি ব্যাখ্যাটা পড়ে যাবো। আমি আরেকটা ভিডিও করব, যেখানে আইনি ব্যাখ্যাগুলো, এর লুপহোলস গুলো এবং সংবিধানের কথাই বিরোধিতা হচ্ছে। এই আইনটা সংবিধানের কথাই বিরোধী হচ্ছে, এইগুলো আমি বলবো। এখন ওইগুলো বলার সময় নেই। তবুও আপনাদেরকে বলে রাখি যে যা আগে ইউজ হলে বা ইউজার এর মাধ্যমে ওয়াকফ হয়ে যেত। কেউ যদি ইউজ করছে প্রপার্টিটা আ কোনো ওয়েলফেয়ার এর জন্য, তো ওটা ওয়াকফের মধ্যে আছে। সেই আইনটাকে শেষ করে বাই ইউজারটাকে শেষ করে দিতে চাইছে। যাতে করে যদি হঠাৎ করে কোনো মসজিদের ডিড নেই বা কিছু প্রপার ডিড নেই, তাহলে সেটাও দখল করে নেবে। সেই ঈদগাহগুলোকে দখল করে নেবে। আপনি দান ভালো করে কোথাও, যে আগে মসজিদের চাঁদা করে মসজিদের ডেভেলপমেন্টের ইউজ করা হতো, সেটার রেস্ট্রিকশন এমনভাবে করে দেওয়া হবে যে আপনি বন্দি শালায় মুক্ত থাকবেন, আর হাজার কোটি টাকার প্রপার্টি যেটা আপনার পূর্বসূরীরা দিয়েছেন আম আ মু মু মুসলিম সম্প্রদায়ের, সেইটা দখল করে নেবে। একদম এটা মুসলিম বিরোধী, এটা সংবিধান বিরোধী, সংবিধানের বেসিক জিনিসের বিরোধী। এইজন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে অ্যাপিল করব, ১৩ই সেপ্টেম্বর এই আইনটা যখন পার্লামেন্টে নিয়ে আসা হয়, তখন পার্লামেন্টে ভারতবর্ষের আ জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলো নেতারা এর বিরোধিতা পার্লামেন্টে করেন। তার ফলেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এটা পাঠানো হয়, এবং এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সকল মুসলিম সম্প্রদায়ের কাছে অপিনিয়ন চেয়েছে, যে আম বিলটা সম্পর্কে সাজেশন চেয়েছে। তো আমরা চাইছি যে এই শুধু বিলের একটা আইন বা ধারা যেন নষ্ট আ শেষ শুধু না করে, পুরো বিলটাই আমরা চাইছি যে বিলটা যেন না আসে। এটা একদম বিরোধী বিল। এতে কত যে বড় ক্ষতি হবে এখন আপনাদের ধারণার বাইরে। এটা কতটা যে বিষ বপন করতে পারে, কতটা যে মানুষকে আ এম এম মুসলিমদের সম্পত্তিগুলো কিভাবে মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো কিভাবে, ঈদগাহ, এগুলো দখল কিভাবে হয়ে যাবে, আপনি আ আ আশ্চর্য হয়ে যাবেন। এইজন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, আমি এই ভিডিওর সাথে একটি ড্রাফট পাঠিয়ে দিচ্ছি। যেটা ড্রাফট ফরমেট আছে। সেই ড্রাফটটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মেইল আইডি আমি দিয়ে দিচ্ছি। জেপিসির মেইল আইডি। ওই মেইল আইডিতে সকলেই যত পারুন বেশি মেইল করুন ১৩ই সেপ্টেম্বরের মধ্যেই। ১৩ই সেপ্টেম্বরের পরে কিন্তু আর মেইল করতে পারবে না। এই অনুরোধ করছি, এবং ১৩ই সেপ্টেম্বর পর তা যদি আপনারা পাঠিয়ে দেন, এটাকে আমরা থামাতে পারবো। আর তারপরে যদি না থামানো যায়, তাহলে নেক্সট ভাবনা কি হবে সেটা মুসলিম সমাজ ভাবছে, মিটিং হচ্ছে, মুসলিম সমাজের বুদ্ধিজীবীরা ভাবছে। এই নিয়ে আবার
আমরা সকলে মিলে আলোচনা করে এর বিরোধিতা করতে হবে। এই বিলকে কোনো মতেই সমর্থন করা যাবে না। আর এই বিলকে পার্লামেন্টে কখনোই পাস করে দেওয়া যাবে না। আপনারা সকলেই নিজের বিরোধিতা করুন। কারণ এটা আপনার মসজিদের ব্যাপার, কারণ এটা আপনার মাদ্রাসার ব্যাপার, কারণ এটা আপনার ঈদগাহের ব্যাপার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।